আজকে আমি বানিয়ে দেখাবো খুবই পুরনো একটি রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর বানানো কিন্তু খুবই সহজ। আর গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি কিভাবে খুব সহজে চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা বানাই, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো লতি। প্রথমে লতির গায়ে যে আঁশটা আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নেব। একটা লতি নিয়ে মাঝখান থেকে লতিটাকে কেটে নিয়ে লতির গায়ের আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা ছুরির সাহায্যে আমি লতির গায়ের আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও লতির গায়ের আঁশটাকে ছাড়িয়ে নিতে পারেন। আর লতির গায়ের আঁশটাকে যদি ভালো করে ছাড়ানো না হয় তাহলে কিন্তু গলা ধরার একটা সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে লতির আঁশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। লতির আঁশটাকে ছাড়িয়ে নেবার পর এবার লতিটাকে আমি একটু লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে লতিটাকে কিন্তু কেটে নেবেন। এই একইভাবে বাকি লতির গায়ের আঁশটাকেও ছাড়িয়ে নেব। সবকটা লতির আঁশ কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে লতিটাকে 5 থেকে 6 বার পরিষ্কার করে কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। অনেক সময় লতি ধুতে গেলে কিন্তু হাত চুটকায়। আপনারা কিন্তু হাতের মধ্যে একটা প্লাস্টিক পেঁচে লতিটাকে ধুতে পারেন। লতিটা ধুয়ে নেবার পর এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যখন গরম হয়ে আসবে জলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লতি। এবার লতির ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার লতির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে লতিটাকে একটু হালকা সেদ্ধ করে নেব। লতিটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো একটু বড় সাইজের চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছের উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার চিংড়ি মাছটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে এভাবে চিংড়ি মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবার 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন লতিটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে যদি লতিটাকে বেশি সেদ্ধ করা হয় লতিটা কিন্তু গলে যেতে পারে। এবার একটা ছাঁকনির মধ্যে লতিটাকে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দেব 10 থেকে 12টা রসুনের কোয়া আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে রসুন কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে কিন্তু হালকা করে ফ্রাই করে নেব। তবে চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, 1/2 চা চামচ কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা বাটা।
রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। দু মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এবারে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর মশলাটাকে আরও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেব। মিনিট 4 মশলাটাকে কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি। চিংড়ি মাছটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লতি। লতিটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট লতিটাকে মশলার সাথে কষিয়ে নেব। দু মিনিট লতিটাকে মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু লতি সেদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়েছিলাম আর যেহেতু নুনটা একটু কম হয়েছে তাই এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দেবার পর এবার লতির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। নুনটা লতির সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে লতিটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে কচুর লতিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে আর লতির মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে সবশেষে আমি লতির ওপরে দিয়ে দেবো 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেবার পর এবার লতির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। সর্ষের তেলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আর গরম ভাতের সাথে এই কচুর লতিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।